ছেলেটি এতদিন ধরে গরিব সেজেছিল শুধু তার প্রেমিকা তাকে সত্যিকারের হৃদয় থেকে ভালোবাসে কিনা সেটি যাচাই করার জন্য। ঠিক যেদিন সে ভাবলো এবার সব সত্যি বলে দেবে, হঠাৎ এক তীব্র গতির গাড়ি তাকে ধাক্কা দিল। সে ভীষণভাবে আহত হয়ে পড়ল। ডাক্তাররা টানা 3 দিন 3 রাত চেষ্টা করলো। শেষমেশ তার প্রাণ বাঁচালেও মাথায় গভীর আঘাতের কারণে সে আজীবনের মতো কোমায় চলে গেল। ডাক্তার বলল সম্ভবত সে আর কোনোদিনও জেগে উঠবে না। এ খবর শুনে মেয়েটি ভেঙে পড়ল। তবুও সে কখনো ভাবেনি প্রেমিককে ছেড়ে চলে যাবে। সে তখন গর্ভবতী, তবুও নিল এক কঠিন শপথ, পেপার বিলি কাজের আয়ে তার চিকিৎসা চালিয়ে যাবে। দিনে হোটেলে বাসন মাজতো, রাতে হাসপাতালে ফ্লোর পরিষ্কার করত, প্রতিটা টাকা জমাতো শুধু প্রেমিকের চিকিৎসার জন্য। একদিন রাস্তার ধারে ফ্লায়ার বিলি করতে করতে হঠাৎ কেউ তাকে ধাক্কা দিল। সে মাটিতে লুটিয়ে পড়ল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলো। সেখানেই জন্ম হলো একটি অতি সুন্দর কন্যা সন্তান। ক্রমে 6 বছর কেটে গেল। মেয়েটি প্রতিদিন ভোরে উঠে রাস্তার পাশে প্যানকেক বিক্রি করত। এভাবেই সে নিজের মেয়ে আর কোমায় থাকা প্রেমিক দুজনেরই দায়িত্ব পালন করত। একদিন যখন সে প্যানকেক বিক্রি করছিল, কিছু মহিলা তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। দেখ, সে শুধু সুন্দর বলেই বিক্রি হচ্ছে, আমি হলে ছোট কাপড় পরে আরো বেশি ক্রেতা টানতাম। তখন এক যুবক এগিয়ে এসে বলল, লজ্জা নেই? ও মেয়েটি 6 বছর ধরে কোমায় থাকা প্রেমিকের যত্ন করছে, তার উপর একাই সন্তান বড় করছে, অন্তত একটু তো মানুষ হও। তখন আরেক যুবক এগিয়ে এসে বলল, লজ্জা নেই? ও মেয়েটি 6 বছর ধরে স্বামীর যত্ন করছে, তার উপর একাই সন্তান বড় করছে, অন্তত একটু তো মানুষ হও। সবাই চুপ হয়ে গেল। তারপর মহিলারা মিলেই কিছু টাকা সংগ্রহ করে তাকে দিল। বলে, বোন, তুমি সত্যি খুব শক্ত। মেয়েটি অশ্রু মুছে বলল, জীবন যতই কঠিন হোক, আপনাদের মতো মানুষের দয়া দেখলে মনে হয় এই পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে। প্রতিদিনের মতো সে হাসপাতালে যেত, প্রেমিকের পাশে বসতো। মেয়েকেও বলতো, বাবার সাথে কথা বলো। ছোট্ট মেয়ে জিজ্ঞাসা করলো, মা, বাবা কি আমাদের ভালোবাসেন না? কেন উনি আমাদের সাথে কথা বলেন না? মা চোখ ভিজিয়ে বলল, না সোনা, এমনটা ভেবো না, বাবা তোমাকে অনেক ভালোবাসে। মেয়েটি কান্না ভেজা গলায় বাবাকে বলল, দয়া করে জেগে ওঠো। আর তখনই ঘটলো অলৌকিক ঘটনা। ছেলেটি ধীরে ধীরে চোখ খুলল, ফিসফিস করে বলল, ক্ষমা করো, 6 বছর তোমাকে একা রেখেছিলাম, তুমি আমাকে আর আমাদের মেয়েকে বাঁচিয়ে রেখেছো। তুমি কি আবারও আমার সঙ্গী হবে, একসাথে চলার? মেয়েটি কান্নায় ভেঙে বলল, আমি তো আগেই তোমার স্ত্রী, গত 6 বছর ধরে। ছেলেটি বলল, না, এবার আমি নিজে তোমাকে বিয়ে করব, সবাইকে সাক্ষী রেখে। হুইল চেয়ারে থাকলেও আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী করে রাখবো। অবশ্যই একটি লাইক করবেন এমন ভালোবাসার জন্য।